বান্দারে সর্বাবস্থায় নবীর প্রেমটা রেখে ঈমানে মজবুত হয়ে তাওয়াক্কুলটা যদি আমি রবের উপর বরাবর রাখতে পারিস, আমি রব তোর সাথে ওয়াদা করলাম যেই কোনো মুসিবতে তোর বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, সে জায়গাও বাঁচার রাস্তা আমি আল্লাহ তোর জন্য খুলে দিব। তৃতীয় নম্বর আয়াতে শুরু দিয়ে আল্লাহ পাক বলছেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আওয়াজ যেখানে যাচ্ছে। কারো চাকরির, কারো ব্যবসার, কারো টাকার মালিক কোনো ব্যক্তি নয়, সবকিছু আল্লাহই দেয়। উসিলা হচ্ছে মালিক, উসিলা হচ্ছে বস, উসিলা হচ্ছে ড্রাইভার, উসিলা হচ্ছে কর্মচারী, উসিলা হচ্ছে মা, উসিলা হচ্ছে বাবা, উসিলা হচ্ছে স্বামী, উসিলা হচ্ছে স্ত্রী। কেউ কিন্তু দেয় না, দেয় আল্লাহ, ওদের হাত দিয়ে দেয়। সেজন্য তাওয়াক্কুলটা যদি রবের উপর রাখা যায়, রব বলছে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দারে এমন এমন জায়গা থেকে তোকে রিজিক আমি তোর সামনে এনে দিব, তুই দেখাই শুধু চোখ কপালে উঠবে আর ভাবতে থাকবি পাইলাম কেমনে, আইলো কেমনে, পাইলাম কেমনে, আইলো কেমনে। তখনই বুঝবি এটাই তোর রব তোকে দান করেছেন। দিতে পারে। সুতরাং অন্যায়ভাবে কারো গোলামি করার দরকার, বর্ষাটা রবের উপর রাখতে পারলে হয়। বড় অবাক লাগে কি জানেন, যেই মা বোনেরা সামান্য একটা তেলা পোকা দেখলেই এক লাফে 2 মাইল দূরে চলে যায়, একটা টিকটিকি দেখলে ভয়ে রাত্রে ঘুমাতে পারে না, সেই মা সেই মেয়ে 10 মাস পেটে সন্তান রাখে। একটু যদি আমি বুঝাতে পারতাম কথাটা, ভয়ের লেভেল যাদের এতটুক, সে জানে তেলাপোকা তাকে খেতে পারবে না, তারপরে সে তেলাপোকা দেখতে ভয় পায়, ঘিন লাগে। সেই মা, আপনার মা, আমার মা, আমাদের মা, আমাদের সন্তানের মা 9-10 মাস কষ্ট সহ্য করে পেটের মধ্যে বাচ্চা রাখছে তো রাখছে, ঠিক মতো ঘুমাতে পারে নাই, ঠিক মতো বাথরুমে যেতে পারে নাই, ঠিক মতো গোসল করতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই, খাবার ভালো ভালো খাবারও গ্রান লাগলে বমি চলে আসতো। এমন যন্ত্রণাদায়ক কষ্ট প্রত্যেকটা দিন সহ্য করেছে, কখনো বিরক্ত হয় নাই, অ্যাবর্শন করে সন্তান নষ্ট করে নাই, আমাকে নষ্ট করে দেয় নাই আমার মা, আপনাকে নষ্ট করে নাই আপনার মা। শুধু তাই নয়, একটা গিরা ফুটবল খেলতে গিয়ে উল্টে গেলে গিরা বসাইতে যে কি কষ্ট, যাদের হয়েছে তারা একটু আওয়াজ দেন না। গিরা যদি সামান্য একটু উল্টায় যায়, একটু লড়ে যায়, এই গিরা বসাইতে গেলে যে 14 গোষ্ঠী একদম এক জায়গায় চিল্লাই করে ফেলি আপনি আমি, আওয়াজে আওয়াজে গলা ফেটে যায় এই গিরা বসাইতে গিয়ে। অথচ ডাক্তার বলে 206টা শরীরের হাড্ডির ভিতরে অনেকগুলা হাড্ডি একসাথে ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা, সন্তানকে দুনিয়ার আলো দেখাতে প্রত্যেকটা মা সেই ব্যথা সহ্য করে। আমার মা, আপনার মা, আমাদের মা, আমাদের সন্তানের মা। ইনজেকশনকে ভয় পায় না এরকম খুব কম মানুষ এখানে আছে। এখানে অনেক মানুষ আছে বলে যে করোনায় মরে যাবো, সমস্যা নাই, তারপরও সত্যি বলেন এখানে আছে না নাই? আপনার আশেপাশেই আছে। একজন কি হাত তুলবেন এরকম আছে যে এরকম ওই তুলছে, দেখেন আপনিও আছেন, মানে করোনায় মরে যাবো তারপরে ইনজেকশন দিব না, এই সামনে দেখেন। না না, ইনজেকশনে ভয় পায়। ডাক্তারও বড় চালাক, রোগীর সামনে যাই পানি ফেলে, এমনি তার অবস্থা কাইল। আচ্ছা, ইনজেকশনে কি কোনো মানুষ মারা যায়? না। ইনজেকশন একদম সবকিছু উলটপালট হয়ে যায়, সবাই জানে। তারপরও একটা অনেকে আমাদেরকে বুঝ দেয়, চিন্তা করিস না, ফেয়ারা কামড় দিলে যেরকম লাগে এরকম লাগবে যায়। তখন বন্ধু বলে যে ঠিক আছে, এত যদি ফেয়ারা কামড় তো তুই লসো না, তুই ল। ইনজেকশন যখন দেয় তখন ডাক্তাররা বলে যে ওদিকে তাকাও, কি খাইছো, কি নাস্তা খাইছো, কত কথা বলে, ওই ভয়টা যেন না লাগে। এই ইনজেকশনটা দেওয়ার মতো ব্যথা আপনি আমি সহ্য করতে পারি না, অথচ আমাদের মারা, আমাদের সন্তানের মারা এরকম 1000টা ইনজেকশন দিতেই থাকে শুধু সন্তানের চেহারাটা দেখার আশায়। আর যেই দিন সন্তানের চেহারাটা প্রথম দেখে কোলের মধ্যে, আমার সন্তান আমার কোলে, আমার সন্তান আমার কোলে, সুবহানাল্লাহ। যেদিন আপনার মা সর্বপ্রথম আপনাকে কোলে নিয়েছে, প্রথম যখন আপনার মায়ের নজর আপনার চেহারার দিকে পড়েছে, এই চেহারাটা দেখেই এতদিনের সব কষ্ট ভুলে গিয়েছে, তিনিই তো মা। সবাই মিলে বলেন তো কে? আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন, এবার একটু সিরেঙ্গে ভাষা ডাক দিয়ে বলেন ও মা, জোরে বলেন, আরো জোরে বলেন ও মা। অনেক দিন হয়েছে মা ডাকতে পারেন নাই, এমন কে কে আছেন? হাত তুলেন যারা মা ডাকতে পারেন নাই, একটু হাত তুলেন, একটু হাতগুলা দেখেন, আমার দাদাকে দেখেন, দেখেন আপনারা অনেক দিন হয়েছে মা ডাকতে পারেন নাই। জি জি জি,
উই লাভ ইউ, উই লাভ ইউ। আচ্ছা, ওনারা মা ডাকতে পারে। যারা মা ডাকার এখনো সুযোগ আছে এমন যারা আছেন হাত তুলেন। এবার কি আমরা বুঝতে পেরেছি যে আমাদের করণীয় কি? আজকে আমার অনেক ভাই হাত তুলতে পারছেন না, দেখেন আপনাদের হাতের মাঝখানে ওনারা তুলতে পারছেন না। এবার হাতগুলা নামা, এবার ডাক দিয়ে বলেন ও মা। 1000 বার ও মা ডাকলেও ওনার হক আদায় হবে না। বলেন বলেন, কথা বলেন, ঠিক কিনা? মনে রাখবেন, মার হক আদায় সম্ভব নয়, বাবার হক আদায় সম্ভব নয়। মা কষ্টটা দেখা যায়, বাবার কষ্ট দেখা যায় না, বাবার কষ্ট দেখা যায় না। মা যদি বুকের মধ্যে সন্তানকে ধরে রাখে, মায়ের মমতা হয়, ওই মায়ের চতুর্পাশে যিনি হাত দিয়ে সেভ করে রাখার চেষ্টা করে তিনি হচ্ছেন বাবা। কথা বলেন। মা হচ্ছে পিলার, বাবা হচ্ছে ছাদ। আর ঘরের জন্য পিলারও দরকার, কিন্তু মায়ের যে প্রশংসা হয় বাবার সেই তুলনায় প্রশংসা হয় না। মায়ের ত্যাগগুলা দেখা যায়, কিন্তু বাবাই যে সারা দিনের ভিতরে রোদের মধ্যে রিক্সা চালাইছে এই কথা কেউ আর বলে না। সেজন্য আমি আমার যুবক ভাই বোনদেরকে একটা কথা বলি, আমার কথায় কষ্ট নেবেন না। আপনার মা বাবার উপার্জিত টাকা অহেতুক নষ্ট করেন না। আমি আবদার করে বলছি, এটা একদম আপনাকে হাত জোর করে ভাই বলছি, আবদার করে। আপনার মা বাবার, আপনার পরিবারে ইনকাম যিনি করেন, ওনার সংসারের টাকা অন্যায়ভাবে অহেতুকভাবে আউফাও করে নষ্ট করেন না। এইভাবে খরচ করার আগে একবার ভাববেন, এই টাকার সাথে আমার বাবার, আমার বড় ভাইয়ের, আমার স্বামীর এক এক ফোঁটা ঘাম জড়িত আছে, এক এক ফোঁটা ঘাম জড়িত আছে। আপনি রাস্তার ঘাটে চলার সময় অনেককে দেখেন না ভ্যান গাড়ি চালায়, একটা আওয়াজ দেন না, চালাই যে দেখেন না? অনেকে ঝালমুড়ি মাথায় নিয়ে চলতে দেখেন না? আচ্ছা, অনেককে আপনার ফেরির মতো করে চলতে দেখেন না? অনেককে সারা শরীরের মধ্যে ময়লাযুক্ত কাপড় দেখেন না? আজকে থেকে এরকম মানুষকে আলাদাভাবে বিবেচনা করবেন না। যাকেই দেখবেন আপনি শুধু এতটুকু বুঝবেন, একজন বাবা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই কষ্টটা করতেছে, এই কষ্টটা করতেছে। কাউকে যদি দেখেন আপনার ঠেলা গাড়ি টানতেছে, ওইটাকে আলাদাভাবে ডিভাইন করে পরিচয় দিয়েন না। আপনি এতটুকু বলবেন, একজন স্বামী তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ঠেলা গাড়িটা টানতেছে, এই ঠেলা গাড়িটা টানতেছে। প্রত্যেকটা পুরুষের কষ্টগুলা দেখা যায় না, মেয়েদের কষ্টগুলা অনেকভাবে হাইলাইট করা হয় অনেক সময়, কিন্তু পুরুষের ঘামগুলাকে দেখা যায় না। মনে রাখবেন, মা একটু মমতাময়ী, সন্তানকে আদর করে গালে গলায় কপালে চুমা দিয়ে প্রকাশ করে ফেলতে পারে সন্তানকে কেমন ভালোবাসে। বাবারা সেটা দেখাইতে জানে না। বাবারা রাগের মাধ্যমে ভালোবাসা দেখায়, বকার মাধ্যমে ভালোবাসা দেখায়, আবার রাতে একা বসে বসে কান্না করে চোখের পানি ফেলে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেজন্য বলি, মাঝে মধ্যে সুযোগ পাইলে সরাসরি বলতে না পারলেও মনে মনে বললেন, মা আই লাভ ইউ, বাবা আই লাভ ইউ। এটা বলতে থাকবেন, দেখবেন অন্তর থেকে আলাদা একটা ভালোবাসা আপনার কাছে হয়ে যাবে। থাকবে ইনশাআল্লাহ। আপনি অর্ধেক আপনার মার, অর্ধেক আপনার বাবার। জোরে 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 এবার বলেন, মাও লাগবে কি লাগবে না? বাবাও লাগবে কি লাগবে না? দুজন মিলে আমি এক, দুজন মিলে আমি, জোরে বলেন, দুজন মিলে আমি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, আমি ওই একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। আল্লাহকে খুশি করা কঠিন কিছু না তো। বিশ্বাস করেন, আল্লাহ যদি দয়া করে একদম সহজ। মরার পরে সবাই হাসরে যাবে, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? ভাই একটু পিছনের ভাইরা বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জান্নাতে কে যাবে? এক কথায় বুঝেন, রব যার উপর খুশি হবে। বুঝতে পারি না মনে কথাটা। সবাই আমরা কোথায় যেতে চাই? ডাইনে বামে শেষ ভালো যার, সব ভালো তার আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাত দিবেন কে? আল্লাহ কাকে জান্নাত দিবেন? এক কথাই বুঝেন, রব যার উপর খুশি হবে। আর আমাদের রব, এমনও ঘটনা উলামায়ে কেরামের জবান আপনারা শুনেছেন, বান্দার একটা সিজদা দেখে রব খুশি হয়ে গেছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইছে, রব খুশি হয়ে গেছে। মা পানি চেয়েছে, আস্তে মা ঘুমন্ত চলে গেল, মায়ের সামনে পানিটা নিয়ে দাঁড়াইছে। চোখ খুলে মা শুধু সন্তানকে দেখে ভাবলো, আরে আমার সন্তান আমার জন্য এতক্ষণ দাঁড়াই ছিল। চোখ থেকে মায়াময় পানি পড়লো। রব বলে যে, দৃশ্যটা দেখে আমি খুশি হয়ে গেলাম, যাও।
রবকে খুশি করা বড় কঠিন কিছু নয়, শুধু সুন্দর একটা মনের দরকার, সুন্দর একটা নিয়তের দরকার, নবীর প্রেমের দরকার, আহলে বাইতের প্রেমের দরকার, সাহাবায়ে কেরামের প্রেমের দরকার, ওয়ালির প্রেমের দরকার, সুন্নতের আদর্শের দরকার। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন। ইসলাম কেমন জানেন? ইসলাম ফুল, কিছুটা বাদ দিলে হবে না। জি জি, একটু জোরে বলেন না। আমি নামাজ নিয়ে আছি, রোজা রাখলাম না, হবে না। সব নিয়ে এক ইসলাম, বলেন সব নিয়ে, সব নিয়ে। রাত অনেক হয়ে গিয়েছে, আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ফুলিশ তো আদা আরে দড়ি বেল্লাই হদ হুজুর তুই শুধু আর দিকে যাইতো না বাড়িলে হদ দিয়া ফুলিশ আমার দেখান হত্যারনি হুজুর আগায় যাও না আসি যাতে চলে এসে হদ হুজুর আসসালামু আলাইকুম গরত মিস কল এসে দে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর আসতো বেশে হাজারাতে বিলালে মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আর একটু জোরে বলা যাবে? এতটুক পর্যন্ত আলোচনা যাদের বুঝে আসছে তারা একবার বলি মারহাবা। শানে কারবালা আলোচনা যথেষ্ট শুনেছেন, আল্লাহ ওনার এলমে হায়াতে রিজিকে আরো বরকত দান করুক। পুনরাবৃত্তি করতে চাই না, শুধু কয়েকটা মূল কথা বলে বিদায় নিব। একটা হচ্ছে যুদ্ধ, একটা হচ্ছে হামলা, মনে আছে? কারবালায় যেটা হয়েছে এটা মূলত যুদ্ধ ছিল না, এটা ছিল জুলুম। এটা সবাই বলি কি? কারণ আপনি যখন মাঠে নামেন, ওই যে যেটা বলেন আপনারা খেলা হবে, ওই খেলা হবের মধ্যে কোনো বাপ কি সন্তান নিয়ে যাবে না? শুনি না। আর যদি বাচ্চাটা হয় ছোট কোলের, জীবনও নিবেন? আচ্ছা, আপনি যখন কারোর সাথে এরকম মারামারি করতে যাবেন, আপনার বউকে নিয়ে যাবেন? চলো বউ, মেয়ে নিয়ে যাবেন? তখন তাদের কি আমি না আসা পর্যন্ত ঘরের মধ্যে থাকবে, বাইরে হবে। কারণ পুরুষ জাতি হচ্ছে এমন, সবারটা রক্ষা করার জন্য নিজের জান দরকার হলে দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে মহিলাদেরকে কেন দেখা গেল? কারবালার ময়দানে আলী আসগরের নাম কেন শোনা গেল? কারবালার ময়দানে ছোট ছোট বাচ্চার কথা কেন শোনা গেল? তার মানে কারবালার ময়দানে ইমাম আলী মকাম যুদ্ধের নিয়তে যান নাই, দাওয়াতের জন্য গিয়েছেন। উনি দাওয়াতে গিয়েছেন, যুদ্ধ করতে যান। তো যা হয়েছে ওই দিন ইমাম হোসাইনের উপর জুলুম করা হয়েছে। আশা করি এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লা তুফসিদু ফিল আরদে, ও আমার বান্দারা, জমিন তোমাদেরকে থাকতে দিয়েছি, মালিকানা দিই নাই। অহংকার করা যাবে না, ফাসাদ করা যাবে না, অশান্তি করা যাবে না। জমিনটার মালিক আমি আল্লাহ, ব্যবহার করো।
অশান্তি করিও না। আমি আল্লাহ অশান্তিকারীকে ভালোবাসি না, ঝগড়াকারীকে ভালোবাসি না, অশান্তিকারীকে ভালোবাসি না, ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক বলে আমি জুলুমকারীকে ভালোবাসি না, আমি সবসময় মজলুমের সাথে থাকি। ওই কারবালার ময়দানে জুলুমকারী হলো এজিদ বাহিনী, মজলুম ছিল ইমাম হুসাইন, আর মজলুম ছিল সবরকারী। ওই সবরকারীর সাথে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, রব তো সবরকারীর সাথে থাকেন। মনে রাখবেন, মজলুম যেই হোক, যেখানেই হোক, রবের রহমত তার সাথেই। আপনি যদি আপনার চাচার কারণে মজলুম হন, রবের রহমত আপনার সাথে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি যদি স্ত্রীর কারণে মজলুম হন, স্বামীর কারণে মজলুম হন, যদি ধৈর্য ধরতে পারেন, আপনার রবের রহমত আপনার সাথে। কারণ মজলুম যেখানে, রবের রহমত। জালেমের সাথে রব থাকে, জালেমের সাথে রবের রহমত থাকে। এবার আমাদের একটা মনে প্রশ্ন, ফেরাউন এত বড় বাটপার ছিল, আল্লাহ তাকে যেদিন বেয়াদবি করছে সেদিন তার মুখ বন্ধ করে দেয় নাই কেন? আল্লাহ তার ফালাইংরা করে দেয় নাই কেন? আমি শ্রদ্ধার সাথে বলি, আমাদের প্ল্যানিং আর রবের প্ল্যানিং এক না। আমরা হইলাম একটু নগদে বিশ্বাসী। কি হলি দে, আয় গাছতলায় আয়, আয় আয়। বুঝতে পারছি কথা? রবের বিষয় এরকম নয়। রব সবাইকে সুযোগ দেয়, একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর। আল্লাহ এত সময় দিচ্ছ কেন? বান্দাটা তো আমার, ভুল করছে আর কি, বান্দা তো আমার, আমি তাকে সুযোগ দিচ্ছি। হাসরে যেন এসে বলতে না পারে, আল্লাহ ভুল করছি তো, তুমি আমাকে বুঝার জন্য তো টাইম দাও নাই, সেজন্য আর ভুল বুঝতে পারি নাই, এই কথা যেন বলতে না পারে। যথেষ্ট ফিরে আসার টাইম আমি দিয়ে থাকি। কিন্তু যেই দিন টাইম শেষ হয়, এমন দরাদরি, ফেরাউনের মতো প্রভাবশালী বাদশাকে পানির মধ্যে ডুবাই মেরে দি। বলেন, আল্লাহর বিচারের মধ্যে কোনো 19-20? আওয়াজটা ছোট হয়েছে। আল্লাহর বিচারে কোনো 19-20? যেটাই হামলা করুক আর যেটাই হামলা করুক, মামার অত্যাচার হোক আর এই অত্যাচার হোক, সেই অত্যাচার হোক, ধৈর্য ধরে বসে থাকেন রবের সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ ফায়সালা আপনার পক্ষে আসবেই আসবে। আমাদের মুরব্বীর একটা কথা বলে সিডিঙ্গে ভাষায়, হক 100 বছর পর হইল বাই উড়ে। সিডিঙ্গে নাই দিলে হতা হই মজা না ভাই। সিডিঙ্গে বলে হদে 100 বছর পর হইল বাই উড়ে। নদীর তলে, পানির তলে সত্তাইলে 100 বছর বাদ হইল বাই উড়ে। এসব সিডিঙ্গে কলে না মাথায়, ঠিক না বেঠিক হয় না? যদি পানির তল সত্তা হে দেখানো যার, আইন দেখলে কি ওই আন নাতি দেব, সত্তা আইলে বাই উড়িব, হকতা আইলে বাই উড়িব, হতা হন, ঠিক না বেঠে? সবকিছুর মালিককে আছে না? দেখে না, শুনে না? আমাদের টেনশন করার দরকার। দেখেন, একটা কথা বলি, কে জান্নাতে কে জাহান্নামে আল্লাহ সবাই জানে, সবকিছু জানে। কিন্তু আল্লাহ পাক হাসরে একটা বিচারের ব্যবস্থা রাখছেন না? একটু চিন্তা করে দেখলে দেখবেন হাসরের বিচারটা আসলেই দরকার। হাসরের বিচারটা আসলে কেন জানেন? এই পৃথিবীতে অনেকেই টাকার কারণে নিয়ে বিচার পায় না, অনেকে ক্ষমতা না থাকার কারণে পায় না, অনেকে লিঙ্ক না থাকার কারণে পায় না, অনেকে ভয়ে চুপ করে থাকে, অনেকে এই ভয়ে চুপ করে থাকে। রব বলে যে ন্যায় বিচার তো পৃথিবীতে পাস নাই, আয় হাসরে আয়, আমি আল্লাহ করে দিব, আমি আল্লাহ করে দিব। সেদিন আর কারো হ্যাঁ হুঁ করার সুযোগ রাখবো না, ন্যায় বিচার আমি আল্লাহ ইয়াহকামুল হাকিমিন তোর পক্ষে করে দিব। সেজন্য আল্লাহ হাসরের ময়দান রেখেছেন যেন বান্দারা ন্যায় বিচারটা নিজের সচক্ষে দেখে, অপরাধের সাজাটা যেন নিজের সচক্ষে দেখে, রায়টা যেন নিজে শুনে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক, দেশের মান সম্মান সার্বভৌমত্ব রক্ষা করে চলার, দেশের সম্পদ রক্ষা করে চলার তৌফিক দান করুক। আর একটু জোরে আল্লাহ পাক আমাদের সবাইকে, মা বোনদেরকে সম্মান করার, ইজ্জত করার তৌফিক দান করুক। কখনো কাউকে দুশমন ভাববেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। দুশমন যদি আপনার কাউকে একান্ত ভাবতেই ইচ্ছা হয়, মনে ইচ্ছা জাগে, নিজের নফসকে দুশমন ভাববেন।
তাহলে সফলতা আপনার আসবেই আসবে। আপনি যখন নিজের নফসকে দুশমন ভাববেন, কলব আপনার বন্ধু হবে। কলব যখন বন্ধু হবে, রহমত ইলাহি আপনার কাছে আসবেই আসবে, আসবেই আসবে। হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, অশান্ত মনটাও তখন শান্তি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু কবরস্থানের মধ্যে গিয়ে দেখেন কত ডাক্তার শুয়ে আছে, কত উকিল শুয়ে আছে, কত ডক্টরেট শুয়ে আছে, কত প্রভাবশালী ব্যক্তি শুয়ে আছে। মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে আপনাদের সামনে আসে এই 100 বছর 150 বছর আগে জমিদারের বাড়ি কত প্রভাব ছিল, আজকে জমিদারের বাড়ির মধ্যে গাছ উঠে গিয়েছে, জমিদারের দেওয়ালগুলা খসে খসে পড়তেছে। এগুলা দেখে যখন দেখনেওয়ালা দেখে তখন ভাবে এই ঘরের মধ্যে কত হাজার মানুষের আনাগোনা ছিল, এই ঘরের মধ্যে কত অত্যাচার না হয়েছে, এই ঘরের মধ্যে কত গরিবের উপর জুলুম না হয়েছে। আজকে কোথায়, আজকে কোথায়, আজকে কোথায়? আজকে তো কিচ্ছু নাই। আজকে তো সেই জমিদারের কবরের নিশানাও নাই। এটা হচ্ছে আল্লাহর বিচার। বলেন বলেন বলেন, ঠিক কি না? এটা কার বিচার? সেজন্য একটা কথা বলি, সব বিচার নিজে করতে যায়েন না। সব বিচার আচ্ছা, আপনি যদি কারো বিচার করেন, বেশি থেকে বেশি কি করবেন? 3টা মারবেন। কারণ বেশি জোরে মারলে যদি নাকের থেকে রক্ত বাইরে হয়, পুলিশ এসে যাবে আর আপনারা ধরবে। ইল্লা করে মাজুসকা এসে কথা বলে না। আপনার রাগ আছে মারার, কিন্তু মারার সময় হোঁশ রাখতে হবে। যদি একটু হোঁশটা বেহুঁশে যাইয়া পড়ে, তখন আপনি সাজা দিতে যাইয়া বড় সাজায় আসামি হয়ে যাবেন। সেজন্য সব বিচার নিজে করতে যায় না। কিছু কিছু বিচার রবের দরবারে যায়, নামাজ সিজদায় পরে দিয়ে দিন। আল্লাহ আমি দুর্বল, আল্লাহ আমি বড় অসহায়, তুমি ছাড়া তো কেউ নাই। আল্লাহ ওর না ও আছে, ওর না এটা এটা আছে, ওর না অমুক অমুক আছে, আমার তো কেউ নাই তুমি ছাড়া। আল্লাহ আমি কোনো আপিলও করব না, কোনো অ্যাপ্লিকেশনও করব না, তুমি তো সব দেখছো। যদি আল্লাহ জুলুম হয় আমার উপর, আমি শুধু তোমার ন্যায় বিচারটা চাচ্ছি। আল্লাহ তোমার ন্যায় বিচার চাচ্ছি। আল্লাহ আমি তোমার ন্যায় বিচার চাচ্ছি। একবার বলে দেখেন, একবার আপিলটা করে দেখেন, তারপরে দেখেন কি বিচারটা আল্লাহ করে। এমন ভাবে বিচার করবে আসামিও খুঁজে পাওয়া যাবে না, অ্যারেস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না, অ্যারেস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না। রব বলে যে আমার বান্দা আপিলটা আমি রবের কাছে করেছে, অ্যাপ্লিকেশনটা আমার কাছে করেছে, ইন্নাল্লাহ মানার উপর সে বিশ্বাস করেছে। এবার আমি আল্লাহ আমার বান্দার পক্ষে, মজলুমের পক্ষে আমি দাঁড়াইছি। এবার কে আসস আয়। যেদিন রব বলবে কে আসস আয়, তার পক্ষে আমি আছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই পরাজিতরাই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে ভাইয়া অনেক ধৈর্য ধরছি, আর কত? অনেকে বলে অনেক ধরছি তো, আর কত? আমি বললাম ভাই কয় বছর ধরছেন? কয় হয়েছে তো 10 বছর। আমি বললাম ভাই ধৈর্যটা আপনার বিবেক দিয়ে ধরেন না, আপনার কাজ ধৈর্য ধরতে থাকা। যেই দিন সেটা কোটায় পৌঁছায় যাবে, এখন আল্লাহ চাচ্ছে আপনার থেকে 15 বছরের ধৈর্য, কিন্তু আপনি ধরছেন কত? 10 বছর। সেটা আপনার কাছে অনেক লং টাইম, কিন্তু কবরের চোখ দিয়ে যদি আপনি 10 বছর দেখেন, এটা 1 সেকেন্ডের মতো লাগবে না। কারণ দুনিয়ার 50,000 বছর সমান কবরের এক রাত। বুঝাতে পারছি বিষয়টা? এখানের মেজারমেন্ট আর ওইখানের মেজারমেন্ট এক নয় তো। আমাদের কাছে হচ্ছে ধৈর্য ধরে যাওয়া। কখন দিবে, কিভাবে দিবে, কোন বারে দিবে, কোন টাইমে দিবে, এটাই একমাত্র রবের ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে একটু অ্যাপ্লিকেশনটা রবের কাছে করেন, কেউ নেই তুমি আছো, পারবেন পারবেন তো। এই অ্যাপ্লিকেশন করার টাইম কয়টা? এটা তো 10টা থেকে 2টা 4টা। হ্যাঁ বুঝিল না ভাই, এটা তো 10টা থেকে 4টা। এটা কয়টা? যত রাত হবে তত খুলবে, যত রাত হবে তত গভীর হবে, যত রাত হবে তত অ্যাপ্লিকেশন কবুল হওয়ার চান্সেস বেড়ে যাবে। সবাই যখন গভীর রাতে তাহাজ্জুদ পড়ে যদি দিতে পারো অ্যাপ্লিকেশন, বলেন না। কারণ প্রেমের মজা গভীর রাতে। সারাদিন গাড়ি গাড়ি চলার থেকে প্রেম কানেকশন না, রাতিয়ে যাতে বেগুন ঘুম যাইতো না, প্রেমে মজা। আর প্রেমটা যদি রবের সাথে হয়, নবীর প্রেম দিয়ে হয়। সেজন্য নামাজ ফরজ আল্লাহ পছন্দ করে, তাহাজ্জুদের নামাজ ফরজ নয়, নফল, তারপর আল্লাহ বেশি পছন্দ করে। তাহাজ্জুদের নামাজ বাধ্য নয়, পড়তে হবে। বান্দা যখন নিজের ইচ্ছায় পড়ে,
আল্লাহ তখন বেশি খুশি হয়। আমরা মাঝে মধ্যে করতে পারবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে খুশি করার চেষ্টা করব, সবাই বলি নবীর সুন্নত পালন করার সর্বোচ্চ চেষ্টা করব যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে আপনাদের থেকে বিদায় নিব আল্লাহর ওয়াস্তে। আজকে থেকে কখনো অন্যের দোষ খুঁজবেন না, অন্যের দোষ ধরবেন না। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। 3টা মাস আমার কথাটা রাখেন। যদি আপনি মনে শান্তি না পান, তারপর আমাকে ইচ্ছে মতো গালি দিন। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আপনার সামনে যদি কোনো দোষও হয়, সেটাকে আপনি গোপন করবেন, কারণ আল্লাহর একটা নাম সাত্তার। সুবহানাল্লাহ। আল্লাহর একটা গুণ হচ্ছে জানার পরও আয়েব করে রাখে, চাদর দিয়ে ডেকে রাখে, বান্দা যেন বেইজ্জত না হয়। সুবহানাল্লাহ। দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা। সবাই বলি দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা। কেউ যদি বলে অমুক 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 কেমন, আপনি শুধু এতটুকু বলবেন, যার কথা বলতেছ তার চাইতে বড় আসামি আমি। তার চাইতে বড় আসামি। বিচারক হবেন না আল্লাহর ওয়াস্তে, কারো জন্য বিচারক হবেন না। বিচারক হবেন নিজের জন্য, অন্যের জন্য উকিল হবেন। দেখবেন নবী রহমতুল লিল আলামিন হাসরের ময়দানে আপনার পক্ষে উকিল হয়ে গেছে। আরেকটু জোরে বলেন না। যে নবীকে গালি দিয়েছে সে আগে থেকে জারস, আল্লাহ প্রকাশ করে নাই। একটু বুঝে নেন না, সময় যেহেতু সংক্ষিপ্ত। যে নবীকে কষ্ট দিয়েছে গালি দিয়ে, সে আগে থেকে জারস ছিল, আল্লাহ প্রকাশ করেনি। আল্লাহ পাক বলে যে যা হবে হাসরে হবে। কিন্তু যখন সে শানের রিসালাতের উপর বেয়াদবি করেছে, রবের সহ্য হয় নাই, তখনই কিন্তু গোপন খবর প্রকাশ হয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। যাই করেন, ভুল 1000 বার করেন, ভুল 1000 বার হবে। যে বলে যে মুকাররম বাড়ি কথাটা ভুল বলছে, তারও ভুল আছে। হ্যাঁ, এটা কি বললো মুকাররম বাড়ি হুজুর, এটা কি বললো, ভুল করো। ভুল করতে বলি নাই। ভুল এমন জিনিস ইচ্ছা না করলেও হয়ে যায়, নিসিয়ান থেকে জিনিস হয়ে যায়। শুনেন, 1000 ভুল করলেও মাফ আছে, কিন্তু ভাই বেয়াদবের মাফ নেই। এই কথাটা একটু মাথায় রাখবেন। যা ভুল হোক, আপনার রবের সাথে আপনার লেনদেন, সাজা দিয়েও হলেও মাফ করবে, দয়া দিয়েও মাফ করবে। কিন্তু বেয়াদবের জীবনে যাই হোক, বেয়াদবি যেন আমাদের সাথে না থাকে ইনশাআল্লাহ। তো জোরে বলি না। আচ্ছা, আল্লাহর কথা একটু আলাদাভাবে রাখেন। আপনি নিজের কাছে আপনার বউয়ে যদি বেয়াদবি করে, মাফ দিবেন? আপনার সন্তান বেয়াদবি করলে ঘরে জায়গা দিবেন? ভুল হলে মাফ আছে। আচ্ছা, পরীক্ষা সে পাস করতে পারে না, আচ্ছা যা মাফ, আগামীবার থেকে ভালো করে পড়িস। সে পরীক্ষা ফেলও করছে, হ্যাঁ আমি ফেল করছি, তো কি হয়েছে? এই ছেলে কি আর আপনার অন্তরে জায়গা আছে? এটা সবার ক্ষেত্রে এক নিয়ম। বেয়াদবের মাপ নাই। বলেন বেয়াদবের, জোরে বলেন বেয়াদবের। যারা বেয়াদবি করেছে তারা ঈমানও পায় নাই। একটু যদি ঘটনা অ্যানালাইসিস করেন, যারা বেয়াদবি করেছে তারা ঈমানও পায় নাই। ওই ভুল করবে যে আল্লাহ আগে থেকেই জানে, সেজন্যই তো আল্লাহ গাফফার হয়েছেন। ভুল বান্দা করবে যে আল্লাহ আগে থেকেই জানেন, তাই তো তওবার অ্যাপ্লিকেশন রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। ভুল হয়েছে, হবে, তবে আমাদের জন্য বেয়াদবি না। আমিন বলা যাবে? আমিন বলা যাবে? এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। তবে আজকের দিনে আপনারা একটা রেকর্ড করে ফেলছেন, বুঝাইতে পারিনি এই কথাটা। এই পরিস্থিতির ভিতরেও প্রশাসনের ভাইদের আন্তরিকতা, ওনাদের ধন্যবাদ। আপনারা যে এত সুন্দর আয়োজনে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুশৃঙ্খল। এখানে কোনো ওই ফাউলাটালি নাই, কোনো বিশৃঙ্খলা। এত সুন্দর একটা পরিবেশে যে আপনারা বসে আছেন, আমি তো দেখছি যে যেখানে দাঁড়াইছে, বসছে। আরো চমৎকার বিষয় কি জানেন, এখানে অনেকে বসে আছে ফ্যান ছাড়া 2 মিনিট বসে না, কিন্তু আজকে আল্লাহর প্রেমের জন্য ঘন্টার পর ঘন্টা এই ফ্যান ছাড়া বসে আছে। আরো মজার বিষয় হচ্ছে, এই এতক্ষণ যদি 10 মিনিট ঘরে বসে থাকতেন, পুরা গঞ্জি ভিজে যেত গামে, কিন্তু শরীরে দেখেন গাম তেমন বের হয় নাই। দেখেন আপনারা দেখেন না, আমার কথা বলার দরকার কি? এই পরিবেশ যদি আপনি ঘরে বসতেন ফ্যান ছাড়া, মাথায় ব্যথা তো 420। বউয়ে যদি ফিনিশ ছাড়া চায় না, এত দোষ তো আইন পাই, ইয়ান দিত ফিনিশ ছাড়া গাছ আইন, আর দোষ ধরিবার আর দোষ নাই তো। হাইয়ের সিনে একটু রহমই বাংলার, আর এখন কারণ নাই, মাথা কি গরম, মাথা কি
মাথা কি, কারণ শরীর যাতে গরম হয় মাথাটা ঠিক নতা হ্যাঁ। আজ ইল্লে আশা কক্কলেন্ডে বইতে কিরে ফ্যান সারা ঘন্টার পর ঘন্টা, কিন্তু গরম হইলে ন লাগে খবরও নয়। সত্যি করে বলেন এতক্ষণ ফ্যান নাই অস্বস্তি লাগতেছে এরকম কারো মনে হয়েছে? এবার বুঝতে পারছেন কেন জান্নাতের বাগান বলা হয়? সুবহানাল্লাহ হইলে হ, নইলে কিনা বোম মারি দিল ভাই। এবার বুঝতে পেরেছেন কেন জান্নাতের বাগান বলা হয়? শুধু বলা নয়, প্রমাণও। বলেন প্রমাণও, প্রমাণও। কত শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত, অন্য নবীর উম্মতেরা জান্নাতের কথা শুনেছে। নবী বলে জাল্লা আমি তো স্পেশাল বিআইপি নবী, আমার উম্মত তো বিআইপি উম্মত, তো জান্নাত ওইটা তো ওইটা কিছু একটু দাও না যাতে দুনিয়া তো তার একটু জান্নাতের গ্রান পায়। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ পাক বলে যে আপনি যেখানে শুয়ে থাকবেন ওটা জান্নাতের টুকরা, ঘোষণা করে দেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আলোচনা জান্নাতের বাগান। একমাত্র আমরা জান্নাতে যাওয়ার আগে জান্নাতের ছায়ার শান্তি পেয়ে আমরাই কবরে যাব। এখানে যারা আসছেন সবাই এই এলাকার? সত্যি করে বলেন আপনারা কি এখানে যারা এসেছেন সব এখানে থাকেন? অনেক দূর থেকে আসছে এরকম মানুষ এখানে, অথচ ফাঁস থেকে আসতে পারে নাই এমন অনেক। কিরে হিসেম তো নুমিলের, তোরা দুই ট্যাং দিলে মাহফিল নয় করে আয় তন্ডে তো মাইটার হাইয়ারা চলিছি তন্ডে তুই তুই কেন আলি ইটা হদ বাজি এনে দাম ভরিব তো কম ভরিব তো জাল্লায় আছে, জাল্লায় আছে সিরিঙ্গা হতা হইও, জাল্লায় আছে মরা বাড়ি তো আছে, আর জাল্লায় নাই মেজেন্ডে বাড়ি তো নাই। তোমার উনি উনি বুঝিল সিরিঙ্গা কলা হদেরই জাল্লায় আছে। ও আজিয়া এনে তো ইল্লে করি তো ওনারা তো সিডাঙ্গন ন, তারপরে কেন হন না আর সিডাঙ্গে মানুষ যেতে জাল্লাই আছে মরা বাড়ি তো আছে। জোর হন ভাই জাল্লা আছে, মরা বাড়িতে কি খানা থাকে? কিন্তু যদি তকদিরে থাকে মরা বাড়ি তো, মেজবানের বাড়িতে কোনো খাবারের অভাব আছে? জাল্লাই নাই, মেজবানে বাড়ি তো নাই, যে মেজবানে বাড়ি যাইরা খানা ন ভাই ইদের আর কি হইবে হোক নাই নাই নসিবে। সিরিঙ্গা আলা কলদি নসিবওয়ালা, বাঙ্গালি আলা কলদি নসিবওয়ালা, নবীর উম্মত অলদি আরা শানওয়ালা, নবীর শানওয়ালা উম্মত। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, कैसा नबी पाया सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है साचा हमारा नबी। सुभान अल्लाह, प्यार से कहो ना यार सुभान अल्लाह। आसमानों ही पर सब नबी रह गए, प्यार से कहो सुभान अल्लाह। आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी। कैसा नबी पाया हमने, प्यार से कहो सुभान अल्लाह। उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए हैं, दरिया बहा दिए हैं, दरिया बहा दिए हैं, रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए हैं। समझा करो यार, रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। तुमने तो कहा वला सौफ युतीका रब्बुका फतरदा, तुमने तो कहा वलल आखिरतु खैरुल लक मिनल ऊला। नबी ने फरमाते हैं, क्या बात, सुभान अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए। आने दो या डूबो दो, आने दो या डूबो दो, सब कुछ तुम्हारी जानिब, कश्ती तुम्ही पे छोड़ी
लंगर उठा दिए है। या रसूल अल्लाह, हमारा नबी है, हमारा नबी है। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। या रसूल अल्लाह। এই নবীর উম্মত হওয়ার পরে আমাদের কি যে বড় দামি হয়েছে কি জানেন? জিব্রাইল বলে যে আল্লাহ ফরিয়াদ একটা, নবীর উম্মত যখন ফুলসিরাত পার হবে আমার ডানাগুলো বিছাই দিব, এই উম্মতগুলো যেন আমার উপর হাইটা হাইটা যায়। দেখছেন আপনাকে আপনার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ কত দাম, কুনতুম খায়রা উম্মতি, ডাইরেক্ট বিআইপি বানাই দিয়ে বি। একটা হচ্ছে বিআইপি, আরেকটা হচ্ছে বিআইপি, আরেকটা হচ্ছে সিআইপি। নমাতে আরা জানি দি বেশিরভাগ কি বিআইপি, ইবা হনাইছি দে হদে বিআইপি, ইবের তুনক বস আছে বিআইপি, ইবের তুনক মারাত্মক বস আছে আর অলদি সিআইপি রুরে। সুবহানাল্লাহ। বেগ নবীর উম্মতি এটাইবু জিব্রাইল আর লই যাইবু বিচার করিবার লাই, আল্লাহর দরবারে তাড়াতাড়ি হিসাব করিয়ে ভার করে দিবার লাই। আদম নবীর উম্মত হবো আর ফতমাইছি আর কেন গানা লইবে, ইবের গাঙ্গা লইতে লাগবে, আইনকে ভঙ্গ করতে লাগবে। জিব্রাইল হবো তো চুপ থাক না মাতিস, বিআইপি নবীর বিআইপি উম্মত জাত দে নমাতিস, তোরা লাইন ধরে দিয়ে থাক। সুবহানাল্লাহ না হর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের শান, আমাদের মান, আমাদের ইজ্জত, আমাদের পরিচয়, আমাদের আজমত, আমাদের গুরুত্ব, আমাদের দাম। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্ত দামানে মুহাম্মদ। আল্লাহ আমাদের এই হক আদায় করার জবাব তৌফিক দান করুন। আজকের মাহফিলে এসে কে কে খুশি হয়েছেন, অন্তর শান্তি হয়েছে, একটু দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শহাদায়ে কারবালা। আচ্ছা আওয়াজ একবার বলি মারহাবা। একখানা কিদার হতা হইয়ে রে বিদায় লইস রাত বহুত কি আমা না না হইও। আই লাভ ইউ টু তো আই লাভ ইউ টু শেষ। এক কারবালার ময়দানে মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন ভাইয়া প্লিজ, একটু একটু মারাত্মক একটা জিনিস এখানে। আমরা অনেক সময় বলি ইমাম হোসেন পানি পাই নাই, এটা হচ্ছে যে একটা প্রচলন বিষয় বলার, কাহিনী সাপেক্ষে বলা। আমরা বলবো আমার ইমাম হোসেন পানি চাই নাই। একটু বলি কি বলবো, কারণ ইমাম হোসেন সারা জীবন পানি চেয়েছেন, যা চেয়েছেন কার কাছে? পানি বন্ধ করছে কে? এজিদ কে? আচ্ছা ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি পানির ওখানে যাব না, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, বৃষ্টি দাও, বলো না। মুসা নবী আল্লাহর হুকুমে যখন লাঠি দিয়ে মারছে 12টা এখনো আছে, এখনো আছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট ছোট্ট পা দিয়ে জমজম কূপ, সুবহানাল্লাহ, সব কার কুদরত আল্লাহ। ইমাম হোসেন আপনি পানি নিবেন না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে আমার পানি না খাওয়াটাই আজকের দিনে আমার আল্লাহর পছন্দ, আমার আল্লাহর পছন্দ। তোমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে মানুষের তৃষ্ণা লাগলে পানি দরকার, না হয় কষ্ট পাবে, এটা তোমাদের দৃষ্টিভঙ্গি, তোমাদের জায়গায় ঠিক আছে। কিন্তু আমরা তো প্রেমিক, আমরা তো রবের প্রেমিক, আমরা তো রবের আশিক। আমার রব যেটা চাই আমরা সেটাই করব। রব যেভাবে খুশি আমি হুসাইনও সেভাবে খুশি।